দিল্লিতে পকোড়া, মুম্বাইতে ভাজি, আর বাংলায় স্ট্রিট ফুডের স্টল থেকে মাই কিচেন পর্যন্ত, বর্ষায় খিচুড়ির সঙ্গে, বিকেলে চায়ের সঙ্গে বা শীতের পরন্ত বিকেলে মুড়ির আদর্শ সঙ্গী বাঙালির নিজস্ব পকোড়া বেগুনি। পকোড়ার মতো এটিকে ছ্যাঁকা তেলে ভাজা হলেও বেগুনি কিন্তু উত্তর ভারতের পকোড়া থেকে আলাদা, কারণ উত্তর ভারতের পকোড়ায় বেশি মশলা, পেঁয়াজ, আজওয়াইন ইত্যাদি থাকে। বেগুনির ক্ষেত্রে কিন্তু বেগুনের স্বাভাবিক মিষ্টি স্বাদটাই হলো বেগুনির প্রাণ। এক কথায় মশলা কম, স্বাদ বেশি। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাঙালির স্ট্রিট ফুড আইকন বেগুনি। কিন্তু তার আগে আপনাদের সবাইকে বেঙ্গলি ফুড ক্যাপিটাল চ্যানেলে স্বাগত জানাই। সকল প্রকার খাবারের রেসিপি বাংলায় দেখার জন্য আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আর দেরি না করে ফাইনালি শুরু করা যাক আজকের রেসিপি, বাঙালির নিজস্ব পকোড়া বেগুনি। প্রথমেই আমরা ব্যাটারটাকে রেডি করে নেব। তার জন্য একটি মিক্সিং বাউলে আমরা নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন, তারপর দিচ্ছি স্বাদ অনুসার লবণ, রঙের জন্য দিচ্ছি সামান্য হলুদ, তবে হলুদটা খুব বেশি দেবেন না, নইলে স্বাদ তেতো হয়ে যেতে পারে। তারপর বেগুনি ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা। আপনারা এর সঙ্গে বা এর পরিবর্তে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে জল দিয়ে মাখতে শুরু করুন, তবে একবারে অনেক বেশি জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দিতে থাকুন আর মাখতে থাকুন। এরকম করলে ভিতরে বেসন দলা পাকিয়ে যাবে না। দেখুন একদমই ভিতরে দলা পাকিয়ে যায়নি। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে মিশ্রণটাকে ফ্যাটানো শুরু করুন। যদি প্রয়োজন হয় তাহলে সামান্য জল অ্যাড করুন। আমরা এখানে হাত দিয়ে করছি, আপনারা চাইলে হুইস্কও ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন বেগুনির ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব ঘনও না হয়। ব্যাটার খুব বেশি পাতলা হয়ে গেলে তেলে দেওয়ার সময় তা চারিদিকে ছড়িয়ে যাবে, আবার ব্যাটার খুব বেশি ঘন হয়ে গেলেও বেগুনি মুচমুচে হবে না। কনসিস্টেন্সিটা মোটামুটি এরকম হয়ে এলেই বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটারটা ফাইনালি রেডি হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিন। মিনহোয়াইল চলুন আমরা বেগুনির জন্য বেগুনটাকে রেডি করে নিই। আমরা এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে স্লাইসার কিংবা বটি দিয়েও কেটে নিতে পারেন। বেগুনটাকে আমরা এখানে লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। তবে যেভাবেই কাটুন না কেন খেয়াল রাখবেন স্লাইসগুলো যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি মোটাও না হয়। খুব বেশি পাতলা হয়ে গেলে ভাজার পরে বেগুনের মিষ্টি স্বাদটা আর পাওয়া যাবে না, আর খুব মোটা হয়ে গেলেও ভিতরের বেগুন সিদ্ধ হবে না। দেখুন খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়। চলুন একই রকমভাবে বাকিগুলোকেও আমরা কেটে নিই। ব্যাস আমাদের সমস্ত বেগুন এখানে কাটা হয়ে গেছে। 15 মিনিট পর গ্যাসের আঁচ হাইতে রেখে একটা কড়াইতে আমরা তেল ঢেলে দিচ্ছি গরম করার জন্য। তেল গরম হতে থাকুক, ততক্ষণে আমরা ব্যাটারটাকে আর একবার ফেটিয়ে নিই। তেল গরম হয়ে গেলে একটা বেগুনের স্লাইসে খুব ভালো করে উল্টে পাল্টে ব্যাটার লাগিয়ে নিন।
তারপর এক্সেস বা অতিরিক্ত ব্যাটার এইভাবে ঝরিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিন। একটা চামচ বা ঝাঁঝরি হাতার সাহায্যে এইভাবে গরম তেল এটির উপরে ছিটিয়ে দিতে থাকুন। এতে বেগুনি খুব ভালো ফুলবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নিন। ভালো করে ভাজা হয়ে গেলে একটা ছাঁকনি বা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে তুলে ফেলুন। চলুন দ্বিতীয়বারের জন্য ব্যাপারটা ভালো করে দেখে নিই। বেগুনের স্লাইস ব্যাটারের বাটির মধ্যে ফেলে খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নিন। তারপর এক্সেস ব্যাটার ঝরিয়ে ফেলে খুব সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দিন। খেয়াল রাখবেন, তেলে একটা স্লাইস দিলে গ্যাসের আঁচ মিডিয়ামে রাখবেন, আর 2 বা 3টে দিলে মিডিয়াম টু হাইতে রাখবেন। তারপর খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়ে তুলে ফেলুন। এই একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নিন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর এই ভিডিওটিতেও লাইক করতে ভুলবেন না। বাকিগুলো ভাজতে ভাজতে আপনাদের জন্য কিছু প্রো টিপস দিয়ে রাখি। একটু আলাদা স্বাদের বেগুনি এনজয় করার জন্য ব্যাটার মাখার সময় ব্যাটারের মধ্যে কালো জিরে বা পোস্ত মিশিয়ে নিতে পারেন। বেগুন কাটার পর বেগুনের স্লাইসগুলোতে একটু লবণ ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে বেগুনের আর্দ্রতা বেরিয়ে যাবে আর ভাজার সময় বেগুন অনেক কম তেল টানবে, আর বেগুনিও অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। ব্যাটারে সামান্য গরম তেল মিশিয়ে নিন, এতে বেগুনি আরও বেশি ফুলবে ও ক্রিস্পি হবে। ব্যাস, এখানে আমাদের ভাজা কমপ্লিট। এনজয় করুন মুড়ির সাথে, খিচুড়ির সাথে, অথবা জাস্ট ইভিনিং স্ন্যাক হিসেবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনারা নেক্সট কী রেসিপি দেখতে চান। এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গলি ফুড ক্যাপিটাল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। টিল দেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।